দিন পাল্টেছে বলেই তো এই দিনটা দেখতে হলো। এই পরিবর্তনের জন্য পশ্চিমবাংলার লোক 15 বছর অপেক্ষা করেছে। সেই জন্য আমি তো কিছু বলিনি, কিছু করিনি, আমার সঙ্গে ওনারা যা করেছেন। আর যদি করতাম, ট্রেনে রাস্তায় জামা কাপড় খুলে পেটাতাম, আর এখনও করতে পারি। কিন্তু আমাদের একটা সংস্কার আছে, আমাদের নীতি আদর্শ আছে, আমরা করবো না। বড় বড় ডায়লগ মারার আগে একবার যান ডায়মন্ড ঘুরে আসুন। মমতা বন্দ্যোপাধ্যায় কাল দাবি করলেন যে ঋতব্রতর শিবিরে নেতারা ছিল, কিন্তু কর্মীরা দলে তারা আমার সঙ্গেই ছিলেন কাল। দেখুন, কার সঙ্গে কে ছিল কাল সবাই দেখেছে। সেজন্য ওনারা শহীদ তর্পণ করেছেন, তাই নিয়ে কম্পিটিশনের কোনো দরকার নেই। শহীদকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া সবাই দিতে পারে। এই নিয়ে একদিন যে রাজনৈতিক শক্তি প্রদর্শন হতো সেটা বন্ধ হয়েছে, এটা আমরা খুশি। সারা পশ্চিমবাংলার লোক এই ঘটনায় দুঃখী, সবার মনে শ্রদ্ধা আছে আর শহীদদের প্রতি। বিধানসভা থেকে মাননীয় স্পিকার 2 ঘন্টা ছুটি দিয়েছেন অনুষ্ঠানের জন্য, তারপরে ওদের প্রতিনিধিরা বিধানসভায় কেউ ফিরে যাননি। যারা করেছেন ঠিক আছে, মানুষ সব বুঝে গেছে। একাধিক জায়গা থেকে এরকম ছবি উঠে এসছে, ভিডিও, যেখানে শহীদ দিবসে যাওয়া কি কংগ্রেস বলুন কি তৃণমূল বলুন, সেই সমস্ত কর্মীদেরকে বাসে উঠে বা বাস থেকে নামিয়ে তাদেরকে বেধড়ক মারধর করা হচ্ছে। অভিযোগ, সবকটা অভিযোগ বিজেপি। আমার তো জানা নেই বিজেপি কোথাও কাউকে আটকে যাওয়া মেরেছে বলে। এইসব মিথ্যা কথা বলে নিজেদের দুর্বলতাকে ঢাকা দেওয়ার চেষ্টা করছেন। আপনারা করেছেন, সরকার সহযোগিতা করেছে। লোক যদি আপনাদের সঙ্গে না থাকে, না আসে, তার জন্য বিজেপি দায়ী নয়। আসল আপনাদের কতটা শক্তি সেটা আজকে বোঝা যাচ্ছে। একদিন তো শক্তি লাগিয়ে ডিম ভাতের লোভ দেখিয়ে নিয়ে আসতেন লোককে, এখন আর লোকে যাচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে প্রচুর বড় বড় কথা বলেছেন, এবং তিনি এবং মমতা বন্দ্যোপাধ্যায় আপনার নাম করে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আপনার নাম কোট করেছেন, করে বলেছেন দিন পাল্টাতে খুব বেশি দেরি নেই, আপনারা যেন সাবধান হয়ে যান। দিন পাল্টেছে বলেই তো এই দিনটা দেখতে হলো। এই পরিবর্তনের জন্য পশ্চিমবাংলার লোক 15 বছর অপেক্ষা করেছে। সেই জন্য আমি তো কিছু বলিনি, কিছু করিনি, আমার সঙ্গে ওনারা যা করেছেন। আর যদি করতাম, ট্রেনে রাস্তায় জামা কাপড় খুলে পেটাতাম, আর এখনও করতে পারি। কিন্তু আমাদের একটা সংস্কার আছে, আমাদের নীতি আদর্শ আছে, আমরা করবো না। বড় বড় ডায়লগ মারার আগে একবার যান ডায়মন্ড ঘুরে আসুন। ককরোচ জনতা পার্টি যন্তর মন্তরে যেটা করলো দিল্লিতে, যে কারণে সংসদ ভবন, সেখানে ইন্টারনেট পর্যন্ত সাসপেন্ড করতে হলো, সেখানে মমতা ব্যানার্জি যোগ দেবেন বলেছেন। শুধুমাত্র মমতা ব্যানার্জিকে কে ডেকেছে যন্তর মন্তরে? ডাকারও তো লোক নেই, সঙ্গে যাওয়ারও লোক নেই। যারা ভাবছেন যে বাংলাদেশ বা নেপাল বা শ্রীলঙ্কার মতো একটা উৎপাত তৈরি করবেন, ভুলে যাবেন না এটা ভারতবর্ষ। এখানকার মানুষ অনেক চিন্তাভাবনা করে ডিসিশন নেন। কিছু উৎপাতিয়া বিদেশি পয়সায় যারা নাচানাচি করছে, এরকম লোককে নিয়ে রাহুল গান্ধী বা আর কিছু আন্দোলনজীবী লাফালাফি করছেন, কদিন পরে ঠান্ডা হয়ে যাবে সব। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি উদ্ধব ঠাকরে, দেখা যাচ্ছে অখিলেশ যাদব, রাহুল গান্ধী, প্রত্যেকে সমস্ত রিজেক্টেড লিডাররা দিল্লিতে প্রজেক্টেড হওয়ার চেষ্টা করছেন, জনতার সঙ্গে নেই। সেই ডাকায়েত, সেই যত মুখে কালি লেগে আছে যত নেতা, নিজেকে নেতা ভাবেন, জনতায় তাদেরকে নেতা ভাবে না। ওরাই গিয়ে ওখানে উৎপাত করছে কিছু, আর এরকম কিছু লোকজন নিয়ে যারা আগে জেএনইউতে ছিল, অন্য কোথাও ছিল। এদের একটা পুরনো অভ্যাস আছে, কখনো ছাত্রদের সামনে করবে, কখনো মহিলাদের সামনে করবে, কখনো কিষানদের সামনে করবে। এই দিয়ে ভারতবর্ষে অব্যবস্থা তৈরি করবে। আজ দেশ যে গতিতে এগোচ্ছে, উন্নয়ন হচ্ছে, বহু দেশ খুশি নয়। তারা এদেরকে পুতুল হিসেবে ব্যবহার করে এখানে এই অব্যবস্থা তৈরি করছে। মদন মিত্রকে ইডির তলব, মদন মিত্র এবং তার পরিবারকে ইডির তলব। তৃণমূল হয়েও লাভ হলো না মদন মিত্রের। দেখুন, তৃণমূলকেও বিজেপি প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে তিনি যদি কোনো আইন বহির্ভূত কাজ করে থাকেন, তাকে আইনের সামনে আসতে হবে। দাদা, বাংলা ভাষা নিয়ে একদিকে শুভেন্দু অধিকারী বলছেন বাংলা ভাষাকে 1 সেপ্টেম্বর থেকে গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া হবে, কালকে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে যে যে ভাষায় বোঝে তাকে সেই ভাষায় বোঝানো হবে। ভাষা নিয়ে কি এখানে এক ধরনের না, আমরা তো বুঝিয়ে দিয়েছি, তো পাবলিক এখনো বোঝাচ্ছে। একটু একটু বুঝতে অসুবিধা আছে, সেটা আমরা বুঝিয়ে দেবো দরকার হলে। আমরা জানি কে কি ভাষা জানে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চ থেকেই কালকে দেখা গেল একটা নিজেদের মধ্যে ঝামেলার ছবি। কল্যাণ অভিমান করে বেরিয়ে গেলেন কল্যাণ। দিদিরা পাবলিকলি অপমান করবেন না। 4 জন লোকের মধ্যে যদি আবার মানব অপমান চলে, লোকে আসলে ওই একটা পরিবারের দাসত্ব মেনে নিতে চাইছে না। আচ্ছা দিলীপ দাই, অভিষেক ব্যানার্জি আর মদন মিত্রদের মধ্যে বেশ ভালো চলছে। 10 কোটি টাকার আইনি নোটিশ দিয়েছে অভিষেক। 10 কোটি কেন, 600 কোটি টাকার গন্ডগোল আছে, সবে তো শুরু, দেখুন কি হয়। মমতা বন্দ্যোপাধ্যায় তার কর্মীদের বলছেন আপনারা যদি জেলে যান তাই নিয়ে ভাববেন না, আপনারা তাহলে সেদিন মমতা ব্যানার্জি কি বলছেন তার কর্মীরাও ভাবে না, আমরাও কিছু ভাবি নাই নিয়ে। দিন পাল্টেছে বলেই তো এই দিনটা দেখতে হলো। এই পরিবর্তনের জন্য পশ্চিমবাংলার লোক 15 বছর অপেক্ষা করেছে। সেই জন্য আমি তো কিছু বলিনি, কিছু করিনি, আমার সঙ্গে ওনারা যা করেছেন। আর যদি করতাম, ট্রেনে রাস্তায় জামা কাপড় খুলে পেটাতাম, আর এখনও করতে পারি। কিন্তু আমাদের একটা সংস্কার আছে,
আমাদের নীতি আদর্শ আছে, আমরা করবো না। বড় বড় ডায়লগ মারার আগে একবার যান ডায়মন্ডে ঘুরে আসুন। মমতা বন্দ্যোপাধ্যায় কাল দাবি করলেন যে ঋতব্রতর শিবিরে নেতারা ছিল, কিন্তু কর্মীরা দলে তারা আমার সঙ্গেই ছিলেন কাল। দেখুন কার সঙ্গে কে ছিল কাল সবাই দেখেছে, সেজন্য ওনারা শহীদ তর্পণ করেছেন, তাই নিয়ে কম্পিটিশনের কোনো দরকার নেই। শহীদকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া সবাই দিতে পারে। এই নিয়ে একদিন যে রাজনৈতিক শক্তি প্রদর্শন হতো সেটা বন্ধ হয়েছে, এটা আমরা খুশি। সারা পশ্চিমবাংলার লোক এই ঘটনায় দুঃখী, সবার মনে শ্রদ্ধা আছে আর শহীদদের প্রতি। বিধানসভা থেকে মাননীয় স্পিকার 2 ঘন্টা ছুটি দিয়েছেন অনুষ্ঠানের জন্য, তারপরে ওদের প্রতিনিধিরা বিধানসভায় কেউ ফিরে যাননি। যারা করেছেন ঠিক আছে, মানুষ সব বুঝে গেছে। একাধিক জায়গা থেকে এরকম ছবি উঠে এসছে, ভিডিও, যেখানে শহীদ দিবসে যাওয়া কি কংগ্রেস বলুন কি তৃণমূল বলুন সেই সমস্ত কর্মীদেরকে বাসে উঠে বা বাস থেকে নামিয়ে তাদেরকে বেধড়ক মারধর করা হচ্ছে। অভিযোগ, সবকটা অভিযোগ বিজেপি। আমার তো জানা নেই বিজেপি কোথাও কাউকে আটকে যাওয়া মেরেছে বলে। এইসব মিথ্যা কথা বলে নিজেদের দুর্বলতাকে ঢাকা দেওয়ার চেষ্টা করছেন। আপনারা করেছেন, সরকার সহযোগিতা করেছে। লোক যদি আপনাদের সঙ্গে না থাকে, না আসে, তার জন্য বিজেপি দায়ী নয়। আসল আপনাদের কতটা শক্তি সেটা আজকে বোঝা যাচ্ছে। একদিন তো শক্তি লাগিয়ে ডিম ভাতের লোভ দেখিয়ে নিয়ে আসতেন লোককে, এখন আর লোকে যাচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে প্রচুর বড় বড় কথা বলেছেন এবং তিনি এবং মমতা বন্দ্যোপাধ্যায় আপনার নাম করে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আপনার নাম কোট করেছেন, করে বলেছেন দিন পাল্টাতে খুব বেশি দেরি নেই, আপনারা যেন সাবধান হয়ে যান। দিন পাল্টেছে বলেই তো এই দিনটা দেখতে হলো। এই পরিবর্তনের জন্য পশ্চিমবাংলার লোক 15 বছর অপেক্ষা করেছে। সেই জন্য আমি তো কিছু বলিনি, কিছু করিনি, আমার সঙ্গে ওনারা যা করেছেন। আর যদি করতাম টেনে রাস্তায় জামা কাপড় খুলে পেটাতাম, আর এখনও করতে পারি। কিন্তু আমাদের একটা সংস্কার আছে, আমাদের নীতি আদর্শ আছে, আমরা করবো না। বড় বড় ডায়লগ মারার আগে একবার যান ডায়মন্ডে ঘুরে আসুন। ককরোচ জনতা পার্টি যন্তর মন্তরে যেটা করলো দিল্লিতে, যে কারণে সংসদ ভবন সেখানে ইন্টারনেট পর্যন্ত সাসপেন্ড করতে হলো, সেখানে মমতা ব্যানার্জি যোগ দেবেন বলেছেন। শুধুমাত্র মমতা ব্যানার্জিকে কে ডেকেছে যন্তর মন্তরে? ডাকারও তো লোক নেই, সঙ্গে যাওয়ারও লোক নেই। যারা ভাবছেন যে বাংলাদেশ বা নেপাল বা শ্রীলঙ্কার মতো একটা উৎপাত তৈরি করবেন, ভুলে যাবেন না এটা ভারতবর্ষ। এখানকার মানুষ অনেক চিন্তাভাবনা করে ডিসিশন নেন। কিছু উৎপাতিয়া বিদেশি পয়সায় যারা নাচানাচি করছে, এরকম লোককে নিয়ে রাহুল গান্ধী বা আর কিছু আন্দোলনজীবী লাফালাফি করছেন, কদিন পরে ঠান্ডা হয়ে যাবে সব। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি উদ্ধব ঠাকরে, দেখা যাচ্ছে অখিলেশ যাদব, রাহুল গান্ধী, প্রত্যেকে সমস্ত রিজেক্টেড লিডাররা দিল্লিতে প্রজেক্টেড হওয়ার চেষ্টা করছেন। জনতার সঙ্গে নেই, সেই ডাকায়েত, সেই যত মুখে কালি লেগে আছে যত নেতা, নিজেকে নেতা ভাবেন, জনতা তাদেরকে নেতা ভাবে না। ওরাই গিয়ে ওখানে উৎপাত করছে কিছু, আর এরকম কিছু লোকজন নিয়ে যারা আগে জেএনইউতে ছিল, অন্য কোথাও ছিল। এদের একটা পুরনো অভ্যাস আছে, কখনো ছাত্রদের